নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে নেটের তৈরি যে মেকানিক্যাল যে ফুলের যে গাছগুলি তৈরি করেছিলাম, সেই ফুলের তোমাদেরকে আমি ভিডিওটি দেখিয়েছি এবং আমি তোমাদেরকে এই পাতারও ভিডিওটি দেখিয়েছি কীভাবে পাতাতে লাইট গাঁথতে হয় কিংবা কানেকশান করতে হয়। তো এরপরে আমি দেখাচ্ছি এই ফুল কিংবা পাতা যে লাইটটির মধ্যে যে স্ট্যান্ডটির মধ্যে লাগানো হবে সেটা কিভাবে বানিয়েছি। তো এই মেকানিক্যাল স্ট্যান্ডটি সম্বন্ধে তোমাদেরকে টোটালটাই জানতে হবে। যদি না এই মেকানিক্যাল স্ট্যান্ডটা কিভাবে বানিয়েছি সেটা যদি না দেখো, তাহলে কিন্তু তোমরা কোনো কিছু গাছ লাইট সেট করতে পারবে না। এবং এই মেকানিক্যাল এইরকমভাবেই যে কোনো মেকানিক্যাল জাতীয় লাইট তৈরি করতে গেলে তো প্রথমে তোমাদেরকে এরকম একটি স্ট্যান্ড বানাতে হবে। তো এই স্ট্যান্ডটির আমি বিস্তারিত মাপ বা কী কী পার্টস লাগিয়েছি সেটা সম্বন্ধে তোমাদেরকে আমি ডিটেলস বলছি। এখানে আমি একটি নিয়েছি জিআই 1 ইঞ্চি পাইপ। এই পাইপটির আমি মাপ রেখেছি টোটাল এখান থেকে শেষ পর্যন্ত এটা রেখেছি আমি 52 ইঞ্চি। তো 52 ইঞ্চি এই পাইপটির মাপ রেখেছি এবং যে গাছের যে ডালগুলি লাগানো হবে তার জন্য কিন্তু আমি এখানে কয়েকটি সকেট ব্যবহার করেছি। তো এই গাছটিতে আমি টোটাল 5খানা ডাল দিয়েছি। তো চাইলে তোমরা কম বেশি করতে পারো, তো 4টা কিংবা 5টা এটাতেই মোটামুটি হয়ে যাচ্ছে। তো এই সকেটগুলিতে কিন্তু আমার গাছের এইভাবে কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ডের মধ্যে এই ডালগুলি লাগবে। এবং উপরের মাথাতে আমি 2টি বোল্ট লাগিয়েছি, যেখানটা আমি এই ফুলের যে পাপড়িটি রেখেছি, ফুলটা যে রেখেছি, ফুলে যে বোল্টটি লাগিয়েছি সেই বোল্টটি কিন্তু আমার এইভাবে লাগবে। এইভাবে কিন্তু এটা টাইট দিলে সুন্দরভাবে আমার এটা লেগে যাবে, এইভাবে কিন্তু আমার লেগে যাবে। তো এটা গেল উপরের অংশ। এরপরে আসছি যে জিনিসটা মেকানিক্যালের সাহায্যে এটা যে মুভমেন্ট হবে তার নিচের অংশের মাপটি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানটা আমি সেট করেছি, দেখুন, কার্বন সেটিং, মানে যেটার দ্বারা কানেকশানটা হবে উপরের সঙ্গে এসএমপিএসের কানেকশানটা হবে সেটারই আমি দেখিয়েছি। এখানে একটি আমি পাত লাগিয়েছি তারপর এখানে একটি স্ট্যান্ড দিয়ে সানমাইকা দিয়ে সেট করে দিয়েছি এবং এখানে 2টি ব্রাশ লাগিয়েছি, যেগুলি হচ্ছে ফ্লেক্সিবল স্টেনলেস স্টিল। তো দেখুন, এই যে আমার যে এই স্ট্যান্ডটি রাউন্ডে ঘুরছে সেটা কিন্তু এখানে দাগ কেটে কেটে যাচ্ছে, অর্থাৎ মানে এর সঙ্গে আঁচড় হয়ে যাচ্ছে, যার কারণে এটা কিন্তু আমার যথারীতি কানেকশান পেয়ে যাবে। এরপরে আমি যে এটাকে টোটাল স্ট্রেটে রেখেছি, এটার নিচে একটি আমি দিয়েছি সাইকেলের হাবস দিয়েছি, সাইকেলে যে রিমের একটি হাবস দিয়েছি। এই হাবসটিতেই কিন্তু আমি সেট করেছি টোটাল সেটআপটা। তাতে আমাদেরকে কিন্তু আর কোনো লাইন করতে হয়নি, যার কারণে অতি ইজিতেই কিন্তু আমি স্ট্যান্ডটা লাগাতে পারবো। এখানে আমি কোনো বিয়ারিং ইউজ করিনি, টোটালি কিন্তু এই সাইকেলের যে হাবসটি এর দ্বারাই কিন্তু আমি টোটাল মেকানিক্যাল সিস্টেমটা কমপ্লিট করেছি। এবং এর ঠিক নিচের অংশে এই যে ছোট যে মোটরগুলি, জাস্ট কম দামের যে মোটরগুলি তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি, সেই 4 ওয়াটের যে মোটরগুলি আরপিএম হচ্ছে 5-6, সেই মোটরগুলিকে কিন্তু আমি এর মধ্যে লাগাবো। এইভাবে দেখুন, এইভাবে কিন্তু এটা আমার লাগানো হবে এবং এর যে আংটাটাতে হুকটাতে এটা সেট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের এটাকে লাগানো হবে। লাগানো হলে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে ঘুরতে থাকবে। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডটার মাপ, অর্থাৎ এই যে টুলটির উপরে এই গাছটি সেট করেছি তার মাপটা দেখাচ্ছি। এই যে টুলের যে 4টি প্যা, এই প্যাগুলি রেখেছি আমি 18 ইঞ্চি করে এবং গোড়ার দিকে রেখেছি এটা 12 ইঞ্চি এবং উপর প্রান্তটা যেটা, অর্থাৎ টুলের যে উপর প্রান্তটি সেটাতে কিন্তু আমি 7 ইঞ্চি রেখেছি। তো এইভাবেই কিন্তু আমি মেকানিক্যাল স্ট্যান্ডটি কমপ্লিট করেছি। চাইলেও তোমরা এইরকমভাবে একটি বাড়িতে মেকানিক্যাল স্ট্যান্ড তৈরি করতে পারো অল্প খরচের মধ্যে। তো এর পরবর্তী পর্যায়ে আমি ভিডিও নিয়ে আসবো, এটা সম্পূর্ণ কমপ্লিট করে জ্বালিয়ে দেখাবো তোমাদেরকে কত সুন্দর লাগে। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে সবার আগে এইরকম নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের সামনে পৌঁছে যায়।